আমার কাছে একটা ছোট্ট পেপার পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি সেই পেপারটি দেখেই আপনাদের সম্পর্কে আমার কিছু ধারণা হয়েছে। আমি দুদিন আগে সিঙ্গাপুর থেকে এসেছি চিকিৎসার জন্য, আবার আগামী পরশু চীনে চলে যাব আমাদের কতগুলো রাজনৈতিক কারণে। আমি এই পেপারটা থেকে জানতে পেরেছি যে আপনারা আজকে এখানে একটি কার্নিভালের আয়োজন করেছেন এবং এটাকে আপনারা বলছেন জেসিআই কার্নিভাল। কার্নিভাল থেকে ঠিক আপনাদের কাজ সম্পর্কে ধারণাটা আবার পরিষ্কার হবে না, তবে আপনাদের আয়োজকদের সঙ্গে আলোচনা করে আমি যতটুকু বুঝতে পেরেছি যেটা একটা তরুণদের সঙ্গে সংগঠন, তরুণদের নিয়ে আপনারা নিজ নিজ পেশা থেকে দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য আপনারা কিছু কাজ একেবারে ভলেন্টারি বেসিসে স্বেচ্ছাসেবকমূলকভাবে করছেন, যেটা অত্যন্ত প্রশংসাযোগ্য। আপনারা আপনাদের এই কাগজের মধ্যে যা লিখেছেন তা অত্যন্ত আশাব্যঞ্জক। আপনাদের বলেছেন যে 1915 সালে একজন হেনরি সাহেব তার এই আন্দোলনটি শুরু করা এবং এটা ছড়িয়ে পড়েছে এখন সমগ্র বিশ্বে এবং বাংলাদেশেও একটা প্রায় 2500 সদস্য নিয়ে প্রায় 44টি ইউনিট নিয়ে আপনাদের এই সংগঠন। আমি কাগজটা পড়েছি, এই কাগজটা পড়ে আমি দেখেছি যে আপনারা যারা এর সঙ্গে কাজ করছেন তারা নিজেকে গড়ে তুলছেন আদর্শ বিশ্ব নাগরিক হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে। প্রিয় বন্ধুগণ, বন্ধু বলছি এই জন্যে যে আমরা আসলে সবাই পরস্পর বন্ধু হতে চাই এবং বন্ধুত্বের সম্পর্কটাই হচ্ছে সবচেয়ে কাছের সম্পর্ক। আপনারা জানেন যে আমি একজন রাজনীতিবিদ, পলিটিক্স করি এবং কোন দল করি সেটা আপনারা জানেন, কিন্তু আজকে আমি আপনাদের সামনে রাজনীতি বা পলিটিক্সের কথা বলতে আসিনি। আপনাদের সামনে আমি যতক্ষণ কথা বলবো এটা এখানে থাক, নিচে পড়ে যাবে, আমি আমার দেশের কথা বলবো, আমার মানুষের কথা বলবো, সেই সঙ্গে আপনারা যারা আজকে তরুণ, যারা আজকে এই দেশ সম্পর্কে চিন্তা করছেন, ভাবছেন এবং দেশে পরিবর্তন আনার জন্য অতীতে কাজ করেছেন, এখনো কাজ করার কথা ভাবছেন, তাদের সম্পর্কে আমি দু একটা কথা বলতে চাই। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের জন্মের ইতিহাস আমরা জানি, আমি সেটা রিপিট করতে চাই না, শুধু একটা কথা উল্লেখ করতে চাই যে আমরা একটা দীর্ঘ 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে, যেটাকে আমরা বলি মুক্তিযুদ্ধ, অর্থাৎ বাংলাদেশের এই ভূখণ্ডকে আমরা আলাদা করে বের করে নিয়ে এসেছি আমাদের এই জনপদের মানুষগুলোর জীবন, জীবিকা এবং একটি জাতি হিসেবে টিকে থাকার উদ্দেশ্য নিয়ে। এরপরে 56 বছর গেছে। 56 বছরে আমরা জোর গলায় বলতে পারছি না যে আমরা এই 56 বছরে খুব ভালো করেছি। আমরা রাজনৈতিক নেতারা, আমরা সমাজের বিশিষ্ট নেতৃবর্গ, শিল্পপতি, ব্যবসায়ী, আমরা কিন্তু জোর গলায় এই কথাটা এখনো বলতে পারবো না। এখনো আমাদের মাথা পিছু আয় অনেক কম, আমাদের জিডিপি অনেক কম, এখনো আমাদের মানুষেরা প্রায় 42% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করেন, এখনো আমাদের অনেক মানুষ দুবেলা খেতে পান না, এখনো আমাদের এই শহরে ফুটপাতে মানুষ শুয়ে থাকে, পড়ে থাকে পরিবার নিয়ে,
তাদের মাথা গুজার ঠাঁই নেই। এখন আমাদের অসংখ্য ছেলেমেয়েরা, শিশুরা তারা লেখাপড়া করতে পারে না, তাদেরকে শ্রম বিক্রি করে বেঁচে থাকতে হয়। এই যে একটা দেশ, এই যে সমাজ, এটাকে পরিবর্তন করার জন্যে আমরা বহুবার চেষ্টা করেছি। আমি কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিকে দায়ী করতে চাই না, বাট ইটস এ টোটাল ফেলিওর অন আওয়ার পার্ট। আমি মনে করি এটা আমাদের ব্যর্থতা। আমি সিঙ্গাপুরের থেকে আসলাম দুদিন আগে, একই সময় প্রায় সিঙ্গাপুরও মধ্যপ্রাচ্য থেকে বেরিয়ে এসে স্বাধীন হয়েছিল। আজকে সিঙ্গাপুরে গেলে মনে হবে যে সিঙ্গাপুর একটা সবচেয়ে উন্নত দেশের মধ্যে একটি, যেটা তার নাগরিকদের, তার মানুষদেরকে ন্যূনতম সুবিধাগুলো দিতে পেরেছে। আমি জানি যে সিঙ্গাপুর খুব ছোট্ট একটা দেশ, মাত্র 60 লক্ষ মানুষের বাস। অথচ আমি যেটাও জানি যে আমার এখানে প্রায় 180 মিলিয়ন লোকের বাস, মাত্র 55,000 বর্গ মাইল জমি। আমার খনিজ সম্পদের পরিমাণ খুবই কম, কিন্তু তারপরে আমি বলবো যে আমরা এই শত প্রতিকূলতার মধ্য দিয়েও এই গত 56 বছরে আমাদের অনেকগুলো ইতিবাচক অর্জন আছে। সেই অর্জনগুলো কি, আমি আপনাদেরকে একটি কথা বলি যে 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, তারপরে যখন দেশ স্বাধীন হয়, তখনকার যে পপুলেশন সেন্সাস সার অনুযায়ী দেখা যায় যে আমাদের মানুষের সংখ্যা হচ্ছে 7.5 কোটি এবং খাদ্য ঘাটতির পরিমাণ হচ্ছে প্রায় 28 লক্ষ টন। আজকে 18 কোটি মানুষের দেশে খাদ্য ঘাটতি প্রায় নাই বললেই চলে। এটা নিঃসন্দেহে আমাদের অর্জন। আমাদের কৃষকদের, কৃষি ব্যবস্থার সঙ্গে যা জড়িত কৃষি বিজ্ঞানী যারা আছেন, তারা এই কাজগুলো করতে সক্ষম হয়েছে। এরপরে আমরা দেখেছি যে আমাদের তরুণদের মধ্যে একটা বিরাট অংশ তারা নিজেদের উদ্যোগে তারা কাজ করছে, ব্যবসা করছে, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে, কারখানা গড়ে তুলছে এবং এমনকি গ্রামে কৃষিকাজের সঙ্গে জড়িত হয়ে সেখানে কৃষি উৎপাদন বৃদ্ধির চেষ্টা করছে। এইগুলোকে আমি নিঃসন্দেহে ইতিবাচক দিক বলি। আমি যখন দেখি যে আমার গ্রামের রাস্তায় একটা মেয়ে সাইকেল চালিয়ে ড্রেস পরে স্কুলে যায়, তখন আমার মনে হয় যে না, অবশ্যই বাংলাদেশে গিয়েছে। আমি যখন দেখি যে আমার কোনো মেয়ে সে এরোপ্লেন চালাচ্ছে, আমি যখন দেখি আমার কোনো মেয়ে পুলিশে উচ্চ পর্যায়ে দাঁড়িয়ে কাজ করছে, যখন দেখি সেনাবাহিনীর মধ্যে দৃপ্ত পদভারে তারা মার্চ করতে করতে এগিয়ে চলেছে, তখন নিঃসন্দেহে মনে হয় যে আমাদের অবশ্যই কিছু কাজ হয়েছে। আমার এই কথা বলতে কোনো দ্বিধা নেই যে আরো অনেক কিছু করার ছিল। অন্তত ওই যে 42% মানুষ যারা দারিদ্র সীমার নিচে বাস করছে, তাদের দারিদ্রকে দূর করে তাদেরকে ওপরে টেনে তোলার কাজটা আমরা করতে পারি। আমি আজকে এই সূত্রে একটি কথা না বলে পারবো না যে আসলে বড় কিছু করতে হলেই স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন ছাড়া বড় কিছু করা সম্ভব হয় না। আজকে আমি জোর গলায় বলতে পারি, এই স্বপ্নটি দেখেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি বাংলাদেশের একটা নতুন বাংলাদেশকে নির্মাণ করতে চেয়েছিলেন। বহুদলীয় গণতন্ত্র থেকে তিনি, দুঃখিত ভাব করবেন, একদলীয় ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন। তিনি অতি অল্প সময়ের মধ্যে কৃষকদের মধ্যে উৎপাদনের একটি ক্রিয়া জাগিয়ে তুলেছিলেন। তিনি অল্প সময়ের মধ্যে তরুণদের মধ্যে উৎপাদনের একটা যজ্ঞ কাজ করতে শুরু করেছিলেন। এই কাজগুলো তিনি করতে পেরেছিলেন বলেই, এই কারণে তিনি স্বপ্ন দেখেছিলেন। আমরা আজকে আবার একটু আশাবাদী হয়ে উঠেছি।
আশাবাদী হয়ে উঠেছি যে একটা দীর্ঘ সংগ্রাম, প্রায় 15 বছরের একটা ফ্যাসিস্ট শাসনের পরে, যখন আমাদের দম বন্ধ হয়ে আসছিল, যখন আমরা কথা বলতে পারতাম না, যখন আমাদের প্রিয়জন হারিয়ে গেলে, নিখোঁজ হয়ে গেলে, তাকে আমরা খুঁজে পেতাম না, গুম হয়ে যেত, যখন আমরা চোখের সামনে দেখলাম 24শে জুলাইয়ে আমাদের ছোট ছোট ছেলেরা মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্যে, আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব। প্রিয় বন্ধুরা, আমরা যারা উচ্চ শিক্ষিত, ভালো ভালো চাকরি করছি, কাজ করছি, আমরা সবাই যদি আপনাদের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াই, তাহলে অনেক কাজ হবে। কিন্তু বিষয়টা তো ব্যাপক, প্রয়োজন এত ব্যাপক, দারিদ্র এত ব্যাপক যে এটাকে ভাঙতে হলে আমাদের অনেক অনেক বেশি শক্তিশালী ভাঙার সেই যন্ত্র দরকার, যদি আমরা ভেঙে ফেলতে পারি, ভেঙে নতুন করে গড়ে তুলতে পারি। আমি বয়স্ক মানুষ, আগেই বলেছি, আমি স্বপ্ন দেখি এখনো, আমি বিশ্বাস করি যে আমরা পারব। আমি বিশ্বাস করি যে অনেক তরুণ মুখগুলোকে দেখি আমার সামনে, তাদের মধ্যে, তাদের মুখে, তাদের কাজে, তাদের ছায়ায় যখন আমি দেখতে পাই যে তারা টকবক করছে কিছু করার একটা আনন্দ নিয়ে, তখন নিঃসন্দেহে আমি খুশি হই। আমি একইভাবে খুশি হই যখন আমি আমার গ্রামে গিয়ে কৃষকদের মধ্যে দেখি তারা কোনো একটা নতুন বীজ নিয়ে তারা বেশি উৎপাদনের স্বপ্ন দেখছে, তখন খুশি হই। আমি খুশি হই যখন আমার গ্রামের মহিলাদের দেখি যে তারা নিজের অল্প অল্প করে সঞ্চয় করে তারা একটা ছাগল কিনছে, গরু কিনছে, কিনে তারা তাদের অবস্থার পরিবর্তন করার চেষ্টা করছে। সেই জন্যে আমি আশাবাদী মানুষ। আজকে পলিটিক্সের অনেক কচকচানি থাকবে, পার্লামেন্টের কথা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে, অনেকে ভালো লাগবে না। আপনার রাস্তায় বিভিন্ন বক্তৃতা শুনলে, কথা শুনলে আপনাদের মনে হবে যে এটা আবার কি হলো, যা এটা আমরা আশা করিনি। টেলিভিশনের টক শো আপনাদেরকে বিভ্রান্ত করবে, আরো বেশি বিভ্রান্ত করবে আপনাদের সোশ্যাল মিডিয়া। যে সোশ্যাল মিডিয়া আপনারা এখন সবাই আক্রান্ত, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ভাবতে হবে। অস্ট্রেলিয়া একটা উন্নত দেশ, 16 বছর বয়স পর্যন্ত তারা সোশ্যাল মিডিয়াকে ব্যান করে দিয়েছে তাদের ছেলে মেয়েদের জন্য। কেন? কারণ সোশ্যাল মিডিয়া সবসময় ভালো জিনিসকে নিয়ে আসে না। আমাদের এখানে এই প্রভাবটা খুব বেশি পড়েছে। আমরা খবর কাগজ পড়তে ইচ্ছে করে না, খুললেই আমরা দেখি যেখানে হত্যা হচ্ছে, খুন হচ্ছে, জখম হচ্ছে, রাহাজানি হচ্ছে। বাবার একই সঙ্গে পাশে যখন একটা ভালো খবর দেখি, তখন আবার মনটা ভালো হয়ে যায়। আমি কথা বাড়াবো না, কারণ আমার আরো প্রোগ্রাম আছে এবং নামাজের দিন আজকে। আমি শুধু এই কথা বলতে চাই, এই দেশটা আমাদের কেউ ভালো করে দিয়ে যাবে না। আজকে গোটা পৃথিবী সংঘাত, সংকুল, যুদ্ধ, বিগ্রহ, হত্যা, খুন, দখল গোটা পৃথিবীর মানুষকে এখন অশান্ত করে তুলেছে। এর মধ্যেই আপনাদের এই ছায়া সুনিবিড় পরিবেশে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি আমাদের সমস্ত মানুষকে এই ছায়ার মধ্যে আনতে পারবো। আমাদের ভাবতে হবে যে আমাদের এই কাজটা চিন্তা করা দরকার। আপনারা হয়তো বলবেন যে আমরা এই কয়টা মানুষ কি করতে পারবো, এই কয়টা মানুষই করতে পারে। আপনারা করেছেন ইতিমধ্যে, আপনারা ছোট ছোট করে অনেকগুলো সামনের দিকে এগিয়ে গেছেন এবং এই ছোট কাজগুলো থেকেই বড় কাজ হবে। আমার একটা কি বলবো আপনাদেরকে, একটা বদনাম আছে। বদনামটা হচ্ছে যে আমি কোথাও গেলেই কবিতা পড়ি। এটা ছোটবেলা থেকেই আমি এই অভ্যাসটা আমার আছে পড়ার, এবং সেই কবিতাগুলো আমাকে এত বেশি আকৃষ্ট করে, মুগ্ধ করে যে আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করে পারি না। আজকে সেরকমই একটা কবিতা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময়।
তার একটু শেষ দিককার অংশটুকু দুটো লাইন আমি আপনাদের সঙ্গে বলতে চাই। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মৌর, এখনই অন্ধ বন্ধ করোনা পাঠা। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সংগঠনে আমি সাফল্য কামনা করছি।